नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান এন্ড ব্লগস দুর্দান্ত ফাটাফাটি টেস্টে নিয়ে এসেছি রুই মাছের রসা তাহলে বন্ধুরা রুই মাছের রসা করতে কি লাগবে নিশ্চয়ই রুই মাছ লাগবে আমি নিয়ে নিয়েছি রুই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তোমাদের সেটা দেখিয়ে দিলাম দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো এই টমেটো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এক দানা রসুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব 4টে লঙ্কা নিয়েছি 2-4টে গোলমরিচও দিয়ে দেব দিয়ে পেস্ট তৈরি করে ফিরে আসছি এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেলটা দিয়ে এবার মাছটা আমি ভালো করে এপিট ওপিট করে একটু হালকা লালচে করে ভেজে নেব তোমরা কেউ যদি সরষের তেল না খেয়ে যদি রিফাইন্ড খাও সেটাও ঠিক আছে যে কোনো তেল ব্যবহার করতে পারো তবে সরষের তেলে রান্নাটা বেশি টেস্টি লাগে আমার মনে হয় মাছ মাংসটা সরষের তেলেই আমার মনে হয় বেশি ভালো লাগে যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে আমার নতুন যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো সবার আগে তোমরা দেখতে পাও আর পুরনো বন্ধু যারা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য মাছটা আজকে আমি খুব কড়া করে ভাজবো না এখন গরমের দিন বেশি কড়া করে ভাজলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটু হালকাই ভেজে নেব আজকে খুব কড়া করব না বন্ধুরা তোমরা যদি কড়া মাছ ভাজা পছন্দ করো তাহলে তোমরা কড়া করে ভেজে নিতে পারো মাছটা আমি ভেজে নিয়েছি এবার এক এক করে মাছগুলো তুলে নেব ওই তেলের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটা দারচিনি দুটো লবঙ্গ একটা এলাচ দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়নটা আমি একটু হতে দেব এবার যে আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা 2-4 দানা গোলমরিচ একটা রসুনের দানা মশলাটা দিয়ে মশলার বাটিটা আমি একটু ধুইয়ে জল দিলাম এবার আমি মশলাটা ধীরে ধীরে কষিয়ে নেব গরমের দিনে একটু হালকা পাতলা ঝোলই ভালো লাগে আবার বৃষ্টি হলে একটু মশলাদার তরকারিও ভালো লাগে বন্ধুদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা করে খাওয়ার আশা করছি সবার খুব ভালো লাগবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ জিরের গুঁড়ো 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আবার আমি একটু কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আরেকটু আমি নেড়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল রিলিজ করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি বড় 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম বন্ধুরা টক দইটা যখন দেবে তখন গ্যাসটা কিন্তু একদম লো করে রাখবে না হলে দইটা ফেটে যেতে পারে
দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি ধীরে ধীরে মশলাটা আবার কষিয়ে নেব। খুব ভালো করে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। বন্ধুরা, আমি সবসময় বলে থাকি রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো হয় এবং রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, অনুষ্ঠান বাড়িকেও হার মানায়। একবার করে খাওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। আমি সবসময় বলে থাকি আমার সব রান্না সোজা এবং ইজি। যারা কখনো রান্না করনি বন্ধুরা, তারাও করে নিতে পারবে। ঝোলটা আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এবার আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। এরকম একটা তরকারি হলে আর কিচ্ছু লাগবে না। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে। কাঁচা লঙ্কাটা ভেঙে দিলে তরকারির স্বাদটা খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ হয় তরকারির মধ্যে। তরকারিটা আমি 3-4 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। মাছটা মোলায়েম হয়ে গেছে। দেখো কালারটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে কিনা। ঘরেতে যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা দিয়ে দিও। তরকারিটা আমি রান্না করে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা বন্ধুরা, খেতে তো দুর্ধর্ষ হয়েছিল। তোমাদের কি বলবো, তোমরা করে খেলেই বুঝতে পারবে এরকমভাবে। তোমাদের একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িকেও হার মানায়। দেখো কালারটাও যা সুন্দর হয়েছে। তাহলে আমার সকল বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সবাই ভালো থেকো।